প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সজাল একাডেমির পক্ষ থেকে আজকে আবার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সিগনেচার লাইন অ্যাড করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সিগনেচার লাইন অ্যাড করা যায়। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আজকের ভিডিওটি দেখে আসি। এই জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডে একটা পেজ এভাবে ওপেন করে রাখলাম। এখানে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এইখানে সিগনেচার লাইন অ্যাড করব। তো সিগনেচার লাইন অ্যাড করার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে ইনসার্ট। ঠিক আছে, ইনসার্ট থেকে এই যে এইখানে দেখেন লেখা আছে সিগনেচার লাইন। আপনি যদি সিগনেচার লাইনের উপরে ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে। ঠিক আছে, তখন আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখান থেকে আপনি এখানে যে লেখা আছে সাজেস্ট সিগনেচার, মানে যে সিগনেচার করবে তার নাম। তো আমি এখানে লিখলাম সজল। ঠিক আছে, লেখার পরে আমি যদি এখানে তার টাইটেল দিতে চাই, সে কোন পোস্টের লোক, ধরেন আমি ট্রেনার। ট্রেনার ঠিক আছে, আমার যদি ইমেল নাম্বার থাকে আমি এখানে ইমেল দিতে পারবো। ঠিক আছে, এভাবে আমি ইমেল টিমেল দিব। দেওয়ার পরে আমি শুধু ওকেতে ক্লিক করে দেব। তাহলে দেখেন এখানে একটা সিগনেচার লাইন চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি এটাকে মুভ করতে চাই, দেখেন মুভ করতে পারি না। তো এটাকে মুভ করার জন্য আমাকে যেতে হবে ফরম্যাট অপশন। ঠিক আছে, ফরম্যাট অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে রেড টেক্সট। আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এটাকে বিহাইন্ড টেক্সট করে দিবেন। কি টেক্সট? বিহাইন্ড টেক্সট। নর্মালি আমরা যেভাবে পিকচার নড়াচড়া করি, এটাও কি একটা পিকচার মোডে আছে। আপনি এটাকে নড়াচড়া করার জন্য যারা উইন্ডোজ 7 ব্যবহার করেন তাদের এখানে টেক্সট হবে, আর যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন তারা ফরম্যাট মেনু থেকে র‍্যাপ টেক্সটে যাবেন। তো আমি যেহেতু উইন্ডোজ 7 ব্যবহার করতেছি এখন, এজন্য আমাকে যাইতে হবে টেক্সট হবে, এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম। এখন দেখেন এটাকে আপনি মুভ করতে পারবেন এবং যে কোনো জায়গায় নড়াচড়া করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা পদ্ধতিতে আমরা সিগনেচার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে টেবিল পদ্ধতি। তো টেবিল আকারে কিভাবে আপনি সিগনেচার লাইন অ্যাড করবেন, এর জন্য আপনাকে ইনসার্ট মেনু থেকে টেবিল নিতে হবে। ধরেন আমি এইভাবে দুইটা টেবিল নিলাম। নেওয়ার পরে এটাকে যদি আমরা এভাবে ছোট করে দেই, এটাকে ধরে যদি একটু নিচে বসাই, এখানে যদি আমরা বসাই, বসানোর পরে আমরা যদি এইখানে যদি আমরা লিখি যে সিগনেচার করবে তার নাম, ঠিক আছে, এখানে দিলাম। দেওয়ার পরে আপনি যদি চান তাহলে লেখার সাইজ ছোট বড় করতে পারেন। সরি, তারপর আপনি লেখার সাইজটাকে এখানে ছোট করতে পারেন। করার পরে এখন আপনার কাজ হচ্ছে এই লেখাটাকে আপনি এই টেবিল থেকে বামে নিয়ে আসেন। নেওয়ার পরে এই যে টেবিলটা আছে, টেবিলটার লাইনগুলোকে আপনি হাইড করে দেন। ঠিক আছে, টেবিলটাকে আপনি ব্লক করেন, এভাবে ব্লক করে দেন। ব্লক করার পরে আপনি ডিজাইনে যান। ঠিক আছে, ডিজাইনে যাওয়ার পরে আপনি যাবেন কি বর্ডারসে। বর্ডারস, এখান থেকে আপনি নো বর্ডার করে দেন। ঠিক আছে, এখন চাইলে আপনি এখানে সরি আপনি এগুলোকে মুছে দিতে পারেন। এই একটা লাইন রেখে বাকি লাইনগুলোকে মুছে দিতে পারেন। যেন আপনি ইরেজার নেবেন, টেবিল ডিজাইন থেকে ইরেজার নেবেন, এখান থেকে আপনি এগুলোকে এভাবে মুছে দিবেন। ঠিক আছে, এভাবে এভাবে মুছে দিবেন। তাহলে কি আপনার
সিগনেচার লাইন কাজ হয়ে গেল। ওকে, আশা করি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা পদ্ধতিতে আমরা সিগনেচার অ্যাড করতে পারি। এর জন্য আপনি টেক্সট বক্স ব্যবহার করেও সিগনেচার লাইন ব্যবহার করতে পারেন। টেক্সট বক্স, তাহলে আপনি ইনসার্টে যাবেন, সেখান থেকে শেপে যাবেন, এখান থেকে আপনি যদি টেক্সট বক্স নেন, তারপরে আপনি এখানে টেক্সট বক্স অঙ্কন করে এর ভিতরে আপনি লিখবেন যে সজারু আহমেদ, তার পদবি লিখবেন ট্রেনার, ট্রেনার লেখার পরে এটা লাইন স্পেসিংটা আপনি কমায় দেন। কমানোর জন্য আপনি হোমে যান, হোম থেকে এটা লাইন স্পেসিংটা রিমুভ করে দেন, একদম কমে যাবে। ঠিক আছে, টেক্সট বক্সটাকে ধরে আপনি ছোট করে দেন। ঠিক আছে, ছোট করে দিলেন, দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, একটা শেপ থেকে একটা লাইন দিয়ে দিবেন। শেপ ধরে এখানে এইভাবে একটা টান দিয়ে একটা লাইন অ্যাড করে দিবেন। ঠিক আছে, এরপরে এটাকে আপনি টেক্সট বক্সের আউটলাইনটাকে ফরম্যাট মেনু বার থেকে নো আউটলাইন করে দেন। ওকে, দেখেন খুব সুন্দর একটা সিগনেচার লাইন হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, আশা করি আজকের কাজটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করে এরকম সিগনেচার লাইন তৈরি করবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।